সকালবেলা উঠে আজকে একটা ফাঁকিবাজি নাস্তা করলাম, তার সাথে হচ্ছে পাটায় বাটা ছাড়া আজকে পাটের শাকের ডাল রান্না করব, আরো হচ্ছে বটবটি ভর্তা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিন আমার মনে হয় যে আমি এক এক রকম নাস্তা খাই, আমার জিবলাটা এত পরিমাণ বড় হয়ে গিয়েছে আর মন চায় যে আমি শুধু ভালো মন্দ খাই। তো আজকে সকালবেলায় কেন জানি মনে হইলো আমি আজকে কোয়েল পাখির ডিম সেদ্ধ খাবো আর পাউরুটি দিয়ে ডিম ভাজা। তো যেই কথা সেই কাজ, আমি আবার নাসর বান্দা মুখ দিয়ে যেটা বের করি সেটা করে ছাড়ি। তো আপনাদের ভাইয়াকে দিয়ে একটা পাউরুটি আনাইছি আর একালি কোয়েল পাখির ডিম। ভাবা যায় এই কোয়েল পাখির ডিম নাকি 15 টাকা হালি নিছে। আপনাদের ভাইয়া আমার সাথে আইসা বাসায় কতক্ষণ চিল্লাচিল্লি করছে যে এইটা খাওয়ার কি দরকার ছিল, বাসায় একটা ডিম সিদ্ধ করে খেলেই তো পারতা। আসলে বেটা মানুষ তো বুঝে না যে মহিলা মানুষ যেটা খাইতে চায় সেটা যে কোনো উপায় হোক তারা খেয়েই ছাড়ে। যাই হোক, কোয়েল পাখির ডিমগুলো কিন্তু সেদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে নাই। তো আমি 4টা ডিমই ছিলে নিলাম আর এখানে সকালবেলা নাস্তাটা আমি খেয়ে নিচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখানে গতকালকে রাতে হচ্ছে আমি আতপ চাল ভিজায় রাখছিলাম 1 কেজি। তো সকালবেলা উঠে আমি ঝুড়িতে পানিটা ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এগুলো এখন ব্লেন্ডার করব। তার আগে আজকে আমি কি রান্না বান্না করব সেগুলো একটু গুছিয়ে নিয়ে রান্নাটা বসাই দিয়ে তারপর হচ্ছে আমি চালের গুঁড়া করতে বসবো। তো আজকে আমি বটবটি ভর্তা করব আর পাটের শাক দিয়ে ডাল রান্না করব। আর আপনাদের ভাইয়া 1 হালি বোম্বাই মরিচ নিয়ে আসছে 20 টাকা দিয়ে ডাল দিয়ে খাওয়ার জন্য। এখন আর সমস্যা হচ্ছে না তার, আর আমি খাইতে চাইলে তার অনেকটা সমস্যা বের হয়ে যায়। যাই হোক, এখানে আমি বটবটি আর পাটের শাকগুলো কেটে নিয়েছি। এদিকে আমি খেসারি ডালগুলো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখলে ডালগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর বটবটিগুলো ধুয়ে আমি চুলায় দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এইদিকে আমি ব্লেন্ডার নিয়ে বসে পড়লাম চালের গুঁড়া করার জন্য। আমি কিন্তু সবসময় চালের গুঁড়াগুলো ব্লেন্ডার দিয়ে করি আর একবারে অনেকগুলো করে রেখে দেই, যখন মন চায় তখন ফ্রিজ থেকে বের করে এই চালের গুঁড়া দিয়ে পিঠা বানিয়ে খেতে পারি। আর এই চালের গুঁড়াগুলো কিন্তু একেবারে মেশিনে ভাঙানোর মতন মিহিস হয়ে যায়। যাই হোক, এই যে দেখেন আমি 1 কেজি চালের গুঁড়া করে রেখেছি আর এখন এগুলো ডিপে রেখে দিব, যখন মন চায় তখন বের করে খেতে পারবো। এদিকে আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি অর্ধেকটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়াও দিয়ে দিলাম। এইদিকে বটবটিটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি পানিটা ফালাই দিছি, দিয়ে এখানে অল্প একটু পরিমাণ তেল আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। আর এমনভাবে ভাজতে হবে যেন পাটায় বাটলে একেবারে মিশ হয়ে যায়। এই যে দেখেন কিরকম ভাবে আমি করে নিয়েছি। আর লবণটা কিন্তু আমি এখানে দিছি আর ভর্তাতে ব্যবহার করব না। আর দেখেন আমার পুরো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ডাল ঘুটনিতে ঘুটে তারপর হচ্ছে পাটের শাকগুলো দিয়ে দিচ্ছি। আর আমার মায়ের কাছ থেকে আমি এটা শিখেছি যে পাটায় বাটা ছাড়াও কিন্তু পাটের শাক ডাল খাওয়া যায়। অনেককে দেখি পাটের শাক খাওয়ার জন্য ডালটা আলাদা করে সেদ্ধ করে তারপর পাটায় বেটে তারপর হচ্ছে ডাল খায়, আর এভাবে করে ডাল একেবারে মানে সহজ উপায়ে রান্না করে খাওয়া যায়। তো আমি এখন ডালটা বাগার দিয়ে নিব। তো রসুন, পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে আমি ডালটা বাগার দিয়ে দিলাম। আর একটু পাতলা পাতলা রেখেছি কারণ খেসারির ডাল ঠান্ডা হলে একটু আবার ঘন হয়ে যায়। তো কালকে রাতে আবার আমি একটু শুটকি তরকারি রান্না করেছিলাম, তো সেটা আবার একটু গরম করে নিচ্ছি। আর এদিকে আমি ভর্তাও বেটে নিচ্ছি, আমার আবার অফিস আছে, তাড়াহুড়া করে সব কাজগুলো এক হাতে করে নিচ্ছি। আর আমার ভিডিওটা যাদের ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। এদিকে একটা মেয়ে যতই ক্লান্ত হোক না কেন, ঘাম ঝরুক না কেন, কাজ করতে করতে তার সংসারকে কিন্তু সে অনেক ভালোবাসে। তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।